ভেতরে যা দেখলাম সেটাই ছিল এতদিন ধরে পানি না ওঠার আসল কারণ। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, এতদিন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস মাসের পর মাস নষ্ট হয়ে পড়ে থাকলেও কেউ কি একবারও এটা ঠিক করার কথা ভাবেনি? পানি এমন একটি নিয়ামত যা ছাড়া আমাদের জীবন কল্পনাও করা যায় না। আর এটি এমন একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন যেখানে প্রতিদিন 12 থেকে 15টি ট্রেন থামে। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ এখানে যাতায়াত করেন। এই মানুষগুলোর কথা ভেবে সরকারিভাবে এখানে একটি টিউবওয়েল বসানো হয়েছিল, কিন্তু নষ্ট হওয়ার পর মাসের পর মাস এটি অবহেলায় পড়েছিল। তাই আজ সিদ্ধান্ত নিলাম আবার এটিকে সচল করার চেষ্টা করব। অনেকদিন পড়ে থাকায় নাট বল্টু খুলতে বেশ কষ্টই হচ্ছিল। ঠিক তখনই একটি ট্রেন এসে থামলো। অনেক যাত্রী নেমে আমার কাজ দেখতে লাগলেন। কেউ কেউ এসে জিজ্ঞেস করলেন, আপনি কি সরকারি লোক? আমি হেসে বললাম, না, আমি শুধু একজন সাধারণ মানুষ। আমার উত্তর শুনে তারা অবাক হয়ে গেলেন। অনেকে ধন্যবাদ জানালেন আমাকে। একজন স্থানীয় ভাই এগিয়ে আসলেন আমাকে সহযোগিতা করতে। এরপর অনেক চেষ্টা করে টিউবওয়েলটা খুলে দেখি ভিতরে চেক বলটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আগে থেকে সঙ্গে থাকা নতুন চেক বল লাগিয়ে আবার সবকিছু ঠিক মতো বসিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ চাপ দিতে অবশ্যই টিউবওয়েলের ভেতর থেকে বেরিয়ে এলো স্বচ্ছ ঠান্ডা পানি। দীর্ঘদিন পর আবার টিউবওয়েলটি মানুষের ব্যবহারের জন্য উপযোগী হয়ে উঠলো। এরপর টিউবওয়েলের চারপাশে জমে থাকা শুকনো পাতা, চিপসের প্যাকেট, অন্যান্য ময়লা পরিষ্কার করলাম। শেষে পুরো টিউবওয়েলটি ঘষে রং করে আবার নতুন ঝকঝকে করে দিলাম। আজকের এই কাজটিতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন মোহাম্মদ মামুন ভাই, তার ছোট্ট মেয়ে ইসরাত জাহানের নামে সাদগায়ে জারিয়া হিসেবে। আল্লাহ যেন তাদের এই দানকে কবুল করেন, আমিন। শেষে শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই, জনগণের টাকায় তৈরি এই সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলে কার? অবহেলার জন্য কি কেউ কখনো জবাবদিহি করবে? আপনার একটি শেয়ার হয়তো আরেকটি সরকারি সম্পদকে বাঁচিয়ে দিতে পারে। আমি চাই দেশের প্রতিটি সরকারি স্থাপনার সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত হোক। জনস্বার্থে দীর্ঘ সময়ের পরিশ্রমের পর টিউবওয়েলটি সচল করেছি, তাই আপনাদের কাছে সমর্থন আশা করতেই পারি।